হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন হিসাব বের করা কিন্তু খুব একটা জটিল বিষয় নয়। শুধুমাত্র বেসিক বা মূল বেতনকে বেস ধরে পেনশন হিসাব করতে হয়। চলুন পেনশন হিসাব কিভাবে করতে হয় দেখা যাক। চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক কত বছর চাকরি করলে কত শতাংশ পেনশন প্রাপ্য হবেন। চাকরিকাল 5 বছর হলে 21% পেনশন প্রাপ্য হবেন। চাকরিকাল 6 বছর হলে 24% প্রাপ্য হবেন। চাকরিকাল 7 বছর হলে 27%, চাকরিকাল 8 বছর হলে 30%, চাকরিকাল 9 বছর হলে 33%, চাকরিকাল 10 বছর হলে 36%, চাকরিকাল 11 বছর হলে 39%, আগে এটা ছিল 35%, চাকরিকাল 12 বছর হলে 43%, যা পূর্বে ছিল 38%, চাকরিকাল 13 বছর হলে 47%, যা পূর্বে ছিল 42%, চাকরিকাল 14 বছর হলে 51%, যা পূর্বে ছিল 45%, চাকরিকাল 15 বছর হলে 54%, যা পূর্বে ছিল 58%, চাকরিকাল 16 বছর হলে 57%, যা পূর্বে ছিল 51%, চাকরিকাল 17 বছর হলে 63%, যা পূর্বে ছিল 54%, চাকরিকাল 18 বছর হলে 65%, যা পূর্বে ছিল 58%, চাকরিকাল 19 হলে 69%, যা পূর্বে ছিল 61%, চাকরিকাল 20 হলে 72%, যা পূর্বে ছিল 64%, চাকরিকাল 21 হলে 75%, যা পূর্বে ছিল 67%, চাকরিকাল 22 হলে 79%, যা পূর্বে ছিল 70%, চাকরিকাল 23 হলে 83%, যা পূর্বে ছিল 74%, চাকরিকাল 24 হলে 87%, যা পূর্বে ছিল 77%, চাকরিকাল 25 হলে 90%, যা পূর্বে ছিল 80%। পেনশনের এই শতকরা হার পরিবর্তন করা হয় 2015 সালের পর থেকে। চলুন এবার দেখে নেওয়া যাক একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী পেনশন নির্ণয় করবে কিভাবে, অর্থাৎ পেনশন নির্ণয়ের ফর্মুলা কী হবে। একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর পেনশন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে চাকরি জীবনে অর্জিত শেষ বেসিক গুণন 90% ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু যেই পরিমাণ অর্থ দ্বারা হবে তা সাথে যোগ করতে হবে চিকিৎসা ভাতা। চলুন এবার উদাহরণের সহিত বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাক। ধরি একজন 14 গ্রেডের সরকারি কর্মচারী যে চাকরি জীবন শেষে পেনশন কত পাবে তা এখন আমরা নির্ণয় করব। 14 গ্রেডের সর্বশেষ বেসিক হচ্ছে 24,680 টাকা। এই বেসিককে আমরা 90% দিয়ে গুণ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে দ্বারা হবে 11,106 টাকা। এই 11,106-এর সাথে আমরা যোগ দিব চিকিৎসা ভাতা, যার পরিমাণ হচ্ছে 1500 টাকা। তাহলে সর্বমোট দ্বারা হয় 12,606 টাকা, যা তার পেনশন। অর্থাৎ এই পরিমাণ টাকা সে প্রতি মাসে পেনশন হিসাবে প্রাপ্য হবে। ল্যান্ডগ্রান্ট নির্ণয়, গ্র্যাচুইটি নির্ণয়, পেনশন নির্ণয় সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তার সমাধান দিতে চেষ্টা করব। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।